বাজারে যখন তুমি ঢুকলে, বাজারে ঢোকার সময়তে নর হোক কিংবা নারী হোক, তুমি যখন চা খেতে বাজারে গেলে, যখন তুমি চকে তুমি পান খেতে চলে গেছো উম্মত, দুনিয়ার কোনো দরকারে তুমি কাপড় কেনার জন্য মার্কেট ঢুকবে, মার্কেট ঢোকার আগে আগে আল্লাহ রাসূল বলেছেন যদি তুমি দোয়া পড়িতে পারো, একটা দোয়া আছে আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই দোয়াটা যদি তুমি পড়ে নাও, প্রথম তোমার কাজ হলো তোমার জীবনের আল্লাহ যত ছোট ছোট নেকি আছে, সমস্ত যত গুনাহ আছে, জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগেরা গুনাহ আছে, তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, এবং আল্লাহ তোমাকে 10 লক্ষ নেকি দান করবেন, এবং আল্লাহ 10 লক্ষ দরজাকে আল্লাহ তোমার উঁচা করে দেবেন, এবং তার বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবেন। বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে ঢোকার দোয়া ভাই মুসলমান। এই গ্রামে আমি শুনলাম বেশিরভাগই মানুষ বিজনেস করে শিখলেন ভাই, জীবনে কোন আমলটা আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ জানে। বাজারে ঢুকবেন তখন দোয়াটা পড়বেন, পড়লে পরে কত নেকি জানেন, জীবনের 10 লক্ষ ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 লক্ষ নেকি আল্লাহ রেজিস্টারে লিখে দিবেন, 10 লক্ষ আল্লাহ মার্তবাকে বুলন্দ করে দিবেন, এবং তার সাথে সাথে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজী মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন উম্মত বাজারে সন্ধ্যার দাওয়া, বাজারে দাখিল হওয়ার দোয়া, বাজারে যখন তুমি ঢুকবে তখন এই দোয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন এই দোয়াটা পড়ে যদি তুমি বাজারে চলে যাও, এই দোয়াটা পড়ার কারণে 4খানা আল্লাহ তোমাকে নেকি দান করবেন। 1 নম্বর নেকি হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, তোমার রেজিস্টারে 10 লক্ষ নেকি লেখা হবে, তোমার আল্লাহ 10 লক্ষ মার্তবাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং তোমার জন্য জান্নাতের ভিতর আল্লাহ এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকির কাম। আরেকটু আগে চলেন, আজকে কোনো ভাই মনে হয় আমার যে কেউ জিজ্ঞাসা করবে না যে হাজী মাওলানা দুনিয়াতে কোন আমলটা করব তো আল্লাহ জান্নাত দান করবেন। এ ভাই মুসলমান, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন সাহাবায়ে কেরামের দল বসে আছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটা আপনাকে প্রশ্ন করব নবী গো। নবী বললেন বাবারে কি তুমি প্রশ্ন করবে বলো তো। এবার সে সাহাবী বললেন নবী গো আল্লাহর জমিনে যতদিন আমি বাঁচব, আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছে, আল্লাহ যতদিন আমার জীবন দিয়েছে, জীবন পর্যন্ত কোন এমন আমল করব গো নবী যে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আমাকে কোন এমন কাজ করতে হবে, কোন এমন নেকির কাম করব গো নবী সেই নেকিটা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। এরে আমার মায়েরা খালারা এ ভাইরা শুনেন, নবীর সামনে একজন সাহাবী প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে যেতে গেলে দুনিয়াতে কোন এমন আমল করতে হবে গো নবীজি। এবার নবীজি 5খানা আমলের কথা বললেন। কথা বললেন 5খানা আমলের কথা বললেন। এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই আমার সাহাবী শুনে নাও, বেঁচে থাকা কালে 5খান যদি তুমি কাম করতে পারো রে বাবা, জীবনে বেঁচে থাকা কালে 5খানা তুমি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের ভিতরে দান করবেন, তুমি জান্নাতে চলে যাবে। 5খানটার মধ্যে 1 নম্বরে রাসূল বললেন ওয়াবুদুল্লাহ, তুমি এক আল্লাহর তুমি ইবাদত করো, এক আল্লাহর তুমি পূজা করো। 2 নম্বরে নবী বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহ রাব্বুল আমিনের সাথে তুমি অন্য কাউকে শরীক করিও না। কার পূজা করতে হবে, কার ইবাদত করতে হবে? এক আল্লাহর। আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। এই গ্রামে যদি কোনো মা খালা দাদি নানি থাকে তো মনে দুঃখ নেবেন না, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমরা শরীক করছি মেলাই লোক। বলবেন হাজী মাওলানা কই শরীক করেন না? আচ্ছা বলেন তো একটু কিছু হবে না হবে, আমার ভাইরা কোদল চোপাইতে চলে গেছে, কোদল চোপাইতে চোপাইতে একটু যদি হাতখানি এদিক ওদিক হয়ে যেত, হাতে কি বাঁধে?
জোরে বলেন। হ্যাঁ, এটা হয়ে গেল শিরক। কি হলো না হলো, এই গলাতে একটা তাবিজ বাঁধা দেয়, বাঁধে না বাঁধে না, এটা হলো শিরক। আরো কত ভাই যারা কবিরাজ আছে, হ্যাঁ তোকে এরকম এরকম হয়ে গেছে রে, এবার তখন ও মন্ত্র চালু করবে। কি মন্ত্র জানেন? সুবহানাল্লাহ। সামনে আগরবাতি জ্বালবে, পান দিবে, সুপারি দিবে, আরো কি কি দিবে, দিয়ে তখন বলবে সুবহানাল্লাহ, কালো কালো তুলসের পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো তোরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কেম্মা কত মা খালা বলে ওরে সুবহানাল্লাহ। ওই কবিরাজ বলে তুলসীর পাতা হাতে নিয়ে লাই, আর বলে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নোরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। এই আমার মাকে বলবো, খালাকে বলবো, ভাই রে এগুলা মন্ত্র পড়তে পড়তে যদি মত হয়ে যায় মা, এগুলা যদি পড়তে পড়তে যদি মত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, নামাজ পড়তে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, হজ করতে গেল আল্লাহর জান্নাত পাওয়া যাবে না মা। এই জন্য নবী বলেছেন উম্মত, প্রথম কাজ তোমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বরে তোমাকে আল্লাহর সাথে কাউকে শরীক করতে হবে না, 3 নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করতে হবে, 4 নম্বরে বলেছেন যাকাত দিতে হবে, 5 নম্বরে বলেছেন যেগুলা তোমার আত্মীয় আছে, মা আছে, চাচা আছে, দাদু আছে, দাদি আছে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে। এবার সেই সাহাবী শোনার পর যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, ও আমার উম্মতের দল শুনে নাও, এই লোকেরা আমার উম্মতের মধ্যে 5 খানা যে কাম করবে, আল্লাহ রাব্বুল আমিন 5 খানটা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর একটা আমলের কথা বলে দিই, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন। আপনারা বলবেন হাজি মাওলানা আজকে মসজিদের জালসা, প্রত্যেক বছর জালসাতে দান করি, মসজিদ বানাই, এই মসজিদ বানিয়ে কোনো লাভ আছে? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন উম্মত 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যে আমাকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখন ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আল্লাহর জন্য দুনিয়াতে ঘর বানালে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। এবার আপনারা বলবেন হাজি মাওলানা আমাদের মসজিদে মোটামুটি 1 কারোর টাকা মনে হয় খরচা হয়ে গেছে নাকি? হয়নি? 1 কারোর টাকা খরচা হয়ে গেছে, তা আমরা গোটা গ্রাম মিলে 1 কারোর টাকা খরচা করল জি মাওলানা, তাহলে তো জান্নাতে এখানটা আল্লাহ ঘর বানাবে নাকি? ওরে সুবহানাল্লাহ না, আল্লাহ রাসূলের অন্য হাদিস আছে, আরে আমার উম্মত পাখির বাসা রয়েছে, পাখির তোমরা বাসা দেখো রে উম্মত, এই পাখির বাসার সমান যদি এখন আল্লাহর ঘর তোমরা বানিয়ে দাও, পাখির যে বাসা আছে ওই বাসার সমান যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসার সমান ঘর বানার কারণে জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেবেন। পাখির বাসা বড় হয় না ছোট হয়? জোরে বলেন। ছোট হয়। আল্লাহর নবী বলেছেন সহিহ হাদিস, পাখির যে বাসা আছে বাসার সমান ঘর বানাতে গেলে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এবার বলবেন হাজি মাওলানা এত ছোট জায়গা বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন? জি, এর 2টা অর্থ আছে। 1 নম্বর অর্থ, গরিব মানুষ আপনি কিচ্ছু করতে পারেন না, ছোট্ট করে যদি নেকি মনে করে একটা পাখির বাসার সমান ঘর বানান, নেকি মনে করে আল্লাহ এতখানি পারছি আর পারি না, আল্লাহ আপনার পরে রাজি হয়ে জান্নাতে ঘর বানাবেন। 2 নম্বর, 1 কারোর টাকা মসজিদে আপনার খরচ হয়ে গেল, আপনি ঘর বানালছেন, কে 10,000 দিয়েছেন, কে 5,000 দিয়েছেন, কে 20,000 দিয়েছেন, কে 500 দিয়েছেন, কে 10 দিয়েছেন। এইবারে আপনার টাকাতে ইট কিনা হলো, মশলা কিনা হলো, মিস্ত্রি লাগলো, সিমেন্ট লাগলো, গিট্টি লাগলো, বালু লাগলো, এবার সমস্তকে বানা পর দেখা গেল একটা পাখির সমান জায়গা, পাখির বাসার সমান জায়গা আপনার টাকাতে তৈরি হয়েছে। তা আল্লাহ রাসূল বলেছেন এতখানি জায়গা তৈরি করার পরও জান্নাতে আপনার জন্য ঘর বানাবে। ভাই মুসলমান,
শুধু তা নয়, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, এবার মদিনাতে মসজিদ নেই। এখানে হাজী সাহেব আছেন কেউ? আমার হাজী সাহেব এটা নাকি? মাশাআল্লাহ, দেখে এসেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনাতে মসজিদ বানাইতে হবে, মসজিদ নাই। নবীজি সাহাবীরাকে বসিয়ে নিলেন, যেমন আজকে মাশরা করে আপনারা জালসা করেছেন, জালসা করতে হবে। নবীজি সমস্ত সাহাবীকে বলেন, আরে আমার সাহাবীরা, মসজিদ বানাইতে হবে। যে জায়গাতে মসজিদ এখন আছে, রাসূল বলছেন এই জায়গাখানটা কার? সাহাবীরা বলছেন নবীজি দুটা ইয়াতিম বাচ্চার জমিন। কার জমিন? দুটা ইয়াতিম বাচ্চার, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। রাসূল বলছেন ওরাকে ডাকো তো, দুটা ছোট বাচ্চা। নবী ডেকেছে, বাপরে, দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে গেলেন। কি বলছেন হুজুর? কি বলছেন নবীজি? বলেন কি বলছেন? দুটা বাচ্চা। এবার রাসূল বলছেন, বাবা তোমাদের এই জমিনটা নাকি শুনলাম? বলছে জি নবীজি, আমরা দুটা ইয়াতিম ভাই, গরিব, বাপ নাই, ইয়াতিম আমরা, আমাদের এটা জমিন। এবার নবীজি বললেন, ও সাহাল সোহেল বাবারে, এই জমিনটা তোমরা বিক্রি করবে না রে বাবা, বিক্রি করে দাও। রাসূল বলছেন বিক্রি করে দাও। দুটা ইয়াতিম বাচ্চা বলছে নবী গো, কেন আমরা জমিন বিক্রি করব? জমিন বিক্রি করার আমাদের দরকার নাই নবী, কেন করব? এবার নবী বললেন, সাহাল সোহাইল, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে বাবারে, মসজিদ বনবে। এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ইবাদতখানা বলবে, মসজিদ বনবে, ঘর বনবে। এই জন্য তোমরা আল্লাহর ঘরের জন্য বিক্রি করে দাও। দুটা ইয়াতিম বাচ্চা বলতে লাগলো, নবী গো জমিন বিক্রি করব না গো নবী, বিক্রি করব না, বিক্রি করব না। যদি এই জায়গাতে আল্লাহর ঘর বানাবেন, এই জায়গাতে যদি মসজিদ বানান, এই জায়গাতে যদি আল্লাহর ঘর হয়, আমরা দুটা ইয়াতিম বাচ্চা জমিনটা মসজিদে দান করে দেব, টাকা লাগবে না নবী গো। দুটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা জমিন আমরা মসজিদে দান করে দিলাম, আপনি আল্লাহর ঘর বানান। নবী বলছেন, না না, তোমাদের দান লাও হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও বাবা। দুটা ইয়াতিম বাচ্চা কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দয়ার নবী গো, ইয়াতিম বলে কি আপনি আমাদের দান কবুল করবেন না নাকি? আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না? আমরা ইয়াতিম বলে আমাদের দানটাকে হেকারত করছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাল সোহেল রে, তোমাদের বাপ নাই বলে তোমাদেরকে হেকারত করি রে বাবা, এরকম তোমরা করো না। ও সাহাল সোহেল, আজকে তোমাদের দানটা এই জন্য আমি বলছি নবী নেব না। আজকে তোমরা মাসুম, তোমরা ইয়াতিম ছোট বাচ্চা হয়ে আছো। এই জায়গাতে যদি আল্লাহর ঘর বানিয়ে দিই, পরে লোকেরা না বুঝতে পারবে না, পরে লোকেরা তো আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে। দেখো দেখো তোমাদের নবী কেমন রে, বাপ হারা দুটা ছেলের জমিনকে নবীজি জবরান কবজা করে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এরকম লোকেরা আমার পরে ইলজাম না লাগায়, এর জন্য বলছি বাবারে তোমরা বিক্রি করে দাও। এই মুসলমান, এবারে মসজিদ বনে গেল, সাহাল সোহেলের জমিনে মসজিদ বনে গেল। মসজিদের সামনে আরো কিন্তু একটু জায়গা জমিন আছে, ফাঁকা জমিন, ওইটা কিন্তু এখনো মসজিদের হয়নি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা কে তোমরা এমন আছো, এই ফাঁকা জায়গাটা যদি কিনে মসজিদে লাগিয়ে যেতে পারো, আমি নবী আল্লাহর দরবারে গ্যারান্টার হয়ে গেলাম, এই জমিনটা কেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এই জমিনটাকে মিলিয়ে দিতে পারবে যে মসজিদের জমিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত এখন কে ঘর বানাবে বলেন? হযরত ওসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান বিন আফফান নবী গো, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত সোনা লাগবে, যত চাঁদি লাগবে, যত উট ঘোড়া লাগবে নবী গো, সমস্তকে দিয়ে আমি এই জমিনটা কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, ওসমান রে, যদি এই কাজটা তুমি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই